এই জাহাজে কাজ করেন? হ্যাঁ ভাই, এই জাহাজে কাজ করি। নাকি জাহাজটা আপনার? ভাই জাহাজটা আমারই, আমি তাদের সাথে কাজ করি, কারণ অনেকে তো ফাঁকি মারে ভাই, তার জন্য আমি তাদের সাথেও সহযোগিতা করি, যায় কাজ করি ভাই। জাহাজের মালিক হয়ে যায় আমি কাজ করি। আচ্ছা, জাহাজের মালিক আপনি এবং আপনার কর্মচারী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, জাহাজ কি সবসময় বাংলাদেশে থাকে নাকি দেশ বিদেশেও যায়? না ভাই, এটা ইন্ডিয়াতেও যায়, বাংলাদেশ আর ইন্ডিয়াতে বেশিরভাগ মালামাল নেওয়া আনা হয়। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ টু ইন্ডিয়া। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। হ্যাঁ বলেন। আচ্ছা, ইন্ডিয়াতে যখন আপনি যান, ইন্ডিয়ার মানুষের ব্যবহার আপনার সঙ্গে কেমন থাকে বা কেমন লাগে একটু ভাই সত্যিটা বলবেন। সত্যি কথা অনেকে বিশ্বাস করবে না, এটাই বাস্তব। ইন্ডিয়ার মানুষগুলো অনেক ভালো, যা আপ্যায়ন করে ভাই। ওই জায়গায় যখন গাড়ি জাহাজে বিরাই ভাই, আমার আইসে বেরা ধরে ভাই, এই জাহাজে যখন আমি নিয়ে যাই, এত ভালো মানুষ মনে আমি আগে দেখিনি বাংলাদেশে ভাই। এরকম মানুষ কমই পাওয়া যায়। আপ্যায়নের দিকে ভাই এত আদর স্নেহ করে ভাই ওরা, যা বলার বাইরে ভাই। কি বাড়ায় বলতেছেন নাকি? না ভাই, বাড়ায় বলবো কেন, এটা যেটা রিয়েল এটাই বলতেছি ভাই। আমি যতটুকু জানি বা শুনে আসছি, ইন্ডিয়াতে যদি কেউ যায়, মনে করেন আপনি একজনের বাসায় গেলেন বা দেখা হইলো, আর বলে যে ভাই খেয়ে এসেছেন নাকি বাসায় গিয়ে খাবেন, এরকম একটা কিছু। না ভাই, ওরা পারে না ভাই আমার কোলে করে তুলে নিয়ে যাওয়ার জন্য ভাই। এরকম যারা বাংলা যদি শুনছে যে বাংলাদেশি লোক ভাই, তাহলে ভাই এত আপ্যায়ন করে বলার ভাই আপনি বুঝাইতে পারবেন। আপনি যদি আমি নিয়ে যেতে পারতাম একদিন, লোন আমার লাগে আমার জাহাজ দিয়ে, যখন আমরা সামনের সপ্তাহে মনে হয় শুক্রবারে যাওয়া হবে, আমার সাথে লোন গেলে দেখতে পারবেন কি ধরনের আপ্যায়ন করে আপনাকে। ভাই আমার ভয় লাগতেছে ভাই। শুনেন, আগে একটা সময় কিন্তু বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু রাজনৈতিক অস্থিরতা মারাত্মক। হ্যাঁ, এখন কেমন আপনি ভালোবাসাটা পান ওখানে গেলে? ভাই ওই জায়গায় গেলে প্রচুর ভালোবাসা ভাই। আমি নিজে আপনার বইলে বুঝাইতে পারবো না, এত ভালোবাসা ভাই। আপনারা যদি নিয়ে যেতে পারতাম তাহলে ভাই আপনি খুশিতে আত্মহারা হয়ে যেতেন, যে আমাদের বাংলাদেশের সাথে এত বড় একটা খারাপ বা একটা যে কোনো একটা আছে যুদ্ধের ইয়ার মতো, যে খারাপ দিক দিয়ে দেয়, ঠিক আছে। এখন কিন্তু তারা এত ভালোবাসে বাংলাদেশের মানুষকে, যদি একজন যায় তারা এত সুন্দর আপ্যায়ন করে, যা মনে হয় যে কলজা ছিঁড়ে মনে হয় যে তারা খাওয়াই দেয়, এরকম ভাই। সত্যি সত্যি ভাই। আপনার এই ভিডিও দেখলে কিন্তু অনেকে বিশ্বাস করবেন ভাই বিশ্বাস করার কথা না, যারা বিশ্বাস করবে না তারা একবার যাক ইন্ডিয়াতে গেলে বুঝতে পারবে। আচ্ছা, তো বর্তমানে তো আমি যতটুকু জানি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অনেক কিছু আসলে বন্ধ, মালামাল ট্রান্সফার। হ্যাঁ, এটা আবার তো কিছু কিছু জাহাজে আনা নেওয়া হয়, আগের মতো কাজগুলো হয় না আর কি। আগের মতো না, না আগের মতো হয় না, এখন সীমিত। আগের ধরেন 100%-এর ভিতরে 100%ই হয়তো, এখন দেখা যায় 100%-এর ভিতরে 50% আসে ইন্ডিয়া থেকে। আচ্ছা, আর আমাদের বাংলাদেশে যখন ইলিশের সময় হয়, আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু আমরা এই জাহাজের ভিতরে করে অনেক ইলিশ নিয়ে বা ইন্ডিয়া পৌঁছাই দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইলিশের কথা যেহেতু মনে করছেন, ইন্ডিয়ার মানুষের সবচেয়ে পছন্দের মাছ কি, ইলিশ নাকি পাঙ্গাস? ইলিশ ইলিশ পাঙ্গাস না, ইলিশ। আমাদের বাংলাদেশের মানুষের পছন্দ ভাই পাঙ্গাস, ঠিক আছে। আর ইন্ডিয়ার মানুষের পছন্দ ভাই ইলিশ, পদ্মার রূপালী ইলিশ। হ্যাঁ হ্যাঁ, পদ্মার পদ্মার রূপালী ইলিশ। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম রাজীব মিয়া। আচ্ছা, রাজীব মিয়া ভাই। তো আমি আসলে আমার অনেক অডিয়েন্স কিন্তু আছে ইন্ডিয়ার, ইন্ডিয়ার ভিডিও ওনারা দেখে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই, আপনারা যে ভালোবাসা দিচ্ছেন ইন্ডিয়াতে, সেটা বলার মতো না আর প্রকাশ করার মতো না। যদি কেউ বিশ্বাস না করে সেটা আমার ব্যর্থতা না, তার ব্যর্থতা। কারণ সে যদি একবার যায় তাহলে বুঝতে পারবেন ইন্ডিয়ার মানুষরা কতটা ভালোবাসে। ভাই বিশ্বাস তো আমারই হইতেছে না আপনার। ভাই বিশ্বাস হবে না, আপনার বিশ্বাস হবে না। আপনি যদি একবার চলেন না আমার সাথে ভাই, গেলে বুঝতে পারবে। এখানে আরেকটা কথা, আমরা সবাই জানি ইন্ডিয়াতে মানে ওই যে খেয়ে এসেছেন নাকি বাসায় গিয়ে খাবেন। ইন্ডিয়ানরাও কিন্তু মনে করে বাংলাদেশের মানুষ এত একটা আদর আপ্যায়ন মনে হয় করে না, কিন্তু ইন্ডিয়ার একজন ব্লগার বাংলাদেশে আসছে, বর্তমানে কিন্তু সে আছে, সে বাংলাদেশের এত প্রশংসা করতেছে, বলতেছে যে বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও দেখি নাই, এবং পৃথিবীতে আমি যদি আরো কোথাও কোথাও ভ্রমণ করতে চাই, ইতালি, সিঙ্গাপুর, জার্মান, আমি বাংলাদেশে আবারও আসবো, এমনটা বলতেছে। ইনশাল্লাহ। তার মানে মানুষ যেখানে যাওয়ার আগে আসলে বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমি যাই নাই। মানুষ এক জায়গায় না গেলে ভাই কেউ বুঝতে পারে না। আমি যে জায়গায় যাই আমি জানি ওই জায়গার পরিস্থিতি, আপনি তো কখনো জান না ইন্ডিয়া। যদি যাইতেন তাহলে বুঝতে পারতেন যে ইন্ডিয়ার মানুষ কতটুকু আপ্যায়ন করে, কতটুকু ভালোবাসা দেয় ভাই। তো এরকম আপনি এক জায়গায় না গেলে বুঝতে পারবেন না। ধরেন আমি বলি আমি খারাপ, ঠিক আছে, আমাকে অনেকে বলবে খারাপ, তো আপনি যখন আমার লোকে চলবেন তখন বুঝতে পারবেন যে আমি খারাপ না ভালো। কারণ আমার সাথে চলাফেরা করলে বুঝতে পারবেন আমার ধরনটা কি, আমি কি ভালো না খারাপ। এরকম ভাই যারা যায় না ইন্ডিয়াতে তারা কিভাবে বুঝবে যে ইন্ডিয়ার মানুষগুলো ভালো না খারাপ। আমি ইন্ডিয়াতে গেছি, আমি জানি যে ইন্ডিয়ার মানুষ কতটা ভালো। আচ্ছা ঠিক আছে, তো আপনি ভালো থাকবেন। আর আপনার সাথে আমি কি বলছেন যাওয়ার জন্য আমি, হ্যাঁ হ্যাঁ, নিবেন? আসেন, সামনে শুক্রবারে ছাড়বো ভাই।